This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্রোহকালে সরব হয়েছিলেন যে সমস্ত শিল্পীরা মানে আরজিকর ইস্যুতে, তিলোত্তমা ইস্যুতে, সেই সমস্ত শিল্পীদের বয়কট নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে এবার উথাল পাথাল পরিস্থিতি। কুণাল ঘোষের যে বয়কট মন্তব্য, সেই বয়কট মন্তব্য খারিজ করে দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণালের শিল্পী বয়কট মন্তব্য খারিজ করেন অভিষেক। দলনেত্রী বলুন ভুল বলেছি, অবস্থানে অনড় থেকে পাল্টা আবার কুণাল। মমতাকে আক্রমণ করা শিল্পীদের বয়কটের কথা আগেই ওঠে তৃণমূলের অন্দরে। মুখপাত্র হিসেবে দলের অবস্থানের কথা বলেছেন কুণাল ঘোষ, এমনটা সূত্রের খবর। নেত্রীকে অপমান করা শিল্পীদের অনুষ্ঠানে ডাকলে কর্মীরা মানবেন না, সোশ্যাল মিডিয়ায় আগেই পোস্ট করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। সাধারণ কর্মীদের ভাবাবেগের সঙ্গেই আছে দল, বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। কোন কোন শিল্পীদের ডাকা যাবে জানতে হবে দলের থেকে, প্রয়োজনে কথা বলতে হবে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে। পোস্ট করা হয় কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে কি অভিষেককে না জানিয়েই শিল্পী বয়কটের সিদ্ধান্ত? এই প্রশ্ন এই মুহূর্তে এই প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। যে মন্তব্য ঘিরে এত বিতর্ক, সেই মন্তব্য কুণাল ঘোষ প্রথম যে মন্তব্য করেছিলেন এই শিল্পী বয়কট নিয়ে, একবার শোনাই আপনাদের। যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক, দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। কার শিল্পী সত্তা? কিসের শিল্পী সত্তা? যখন সে চটিচাটা বলে তখন কোন শিল্পী? গানের শিল্পী যদি মুখে এসে বলে চটিচাটা, তার কিসের শিল্পী সত্তা? আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। কুণাল ঘোষ আজ কি বলেছেন আপনাদের শোনাবো, পাশাপাশি শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু, তারাও কিন্তু কুণালের পাশেই দাঁড়িয়েছেন। একবার শুনি পরপর তারা কি বলেছেন। জিজ্ঞেস করুন না, মানে উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কিনা, সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কিনা। আপনি শিল্পী তো, নাট্যকার, ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কিনা। আরে তারা তো সবাই অন্তর থেকে জ্বলে মরছে যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়, এটা প্রতিবাদ, আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা। এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায়, আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। দিদিকে যারা আঘাত করবে আমি তাদেরকে, তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলব। একদম দিদির সম্বন্ধে যারা বাজে বাজে কথা বলেছে, এরা কি শুধু দিদির সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে? যে শিল্পীরা ওদের সঙ্গে পরবর্তীকালে ওদের সঙ্গে যারা হাঁটেনি তাদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেনি, তাদেরই অধিকার আছে, তাদেরই, আমাদের নেই। আমাদের সমালোচনা করার অধিকার নেই? আমরাও সমালোচনা করব, কেন করব না? আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না। এই সব শিল্পীগুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস খায়। আপনারা কি সেই সব আর্টিস্টদের কাছে আদৌ তাদের কোনো মত নিয়েছেন, যারা দিনের পর দিন সরকারের নামে বলল, মুখ্যমন্ত্রীর নামে বলল? এখন সরকারি শো তারা করবে কি করবে না সে বিষয়ে তাদের অবস্থান কি? অমুক 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 পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আমি আজকে আপনাদের চ্যালেঞ্জ করে বলছি যে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মানে কি? মানে পুরস্কারটা ফিরিয়ে দিচ্ছেন, তার সঙ্গে তো পুরস্কারের অর্থমূল্য ফিরিয়ে দিচ্ছেন। একজনকে দেখান তাদের ওই ডেটে পাসবই খুলে দেখাতে বলুন, এবং পুরস্কার যে তারা ফিরিয়েছেন তার প্রমাণ দিতে বলুন। ফলে এই পরিস্থিতিতে এখন প্রশ্ন হচ্ছে, শিল্পী বয়কট নিয়ে তাহলে কি অভিষেকের সঙ্গে একটা সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়ে গেল কুণালের? তিলোত্তমা কাণ্ডের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন না। ওই 4 মাস দল কি পরিস্থিতির মুখোমুখি হয়েছে উনি জানেন না। ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন কোনো সার্কুলার পেয়েছেন কিনা, আমাদের জিজ্ঞাসা করলে বলে দেবো বিস্ফোরক, এমনটাই কুণাল ঘোষ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গতকাল আপনাদের শোনাবো। তারপর কুণাল ঘোষ তার জবাবে কি বললেন পরপর। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না, কে বলেছে?
না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি এগুলো আমার কাছে একজন, আমি নাম করছি না, আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, আমাকে রিচ আউট করেছেন, আমাকে ফোন করেছেন, আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? বিকৃত করছেন কেন? প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি। যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, সেই কজনকে বলা হয়েছে। এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন, তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব। কিন্তু আমি আবার বলছি, এই যে প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতাকারী, এদেরকে যে মিশিয়ে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমরা বলিনি। অর্থাৎ বুঝতেই পারছেন, শিল্পী বয়কট ইস্যুতে এই মন্তব্যের পর এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও বিতর্কিত হয়েছে তো বটে। বিরোধীরাই বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি বলছেন আপনাদের শোনাবো, আর শিল্পীরাই বা কিভাবে দেখছেন সেটাও শোনাই ব্যাক টু ব্যাক। একটা অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূলে, কি করব তারা জানে না, একে অপরকে মারছে। এবং শিল্পীরা যে তাদের বিরুদ্ধে হয়তো প্রচারে নামতে পারে 26-এ 2011-র মতো, তারা সেই সিঁদুরে মেঘ দেখছেন এবং রেগে যাচ্ছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে উনি ঠিক বলেছেন। উনি ওই মান্যতাটা তো যে কোনো মানুষের, যে কোনো আর্টিস্টদের একটা গণতান্ত্রিক অধিকার, এবং মুখ্যমন্ত্রী তো কোনোদিন বলেননি এটা। আমরা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। আমরা যার হাতে পাওয়ার আছে, যে কাজ করেছে, যে কাজ করতে পারে, যে এখনো অবধি একটা কিছু করলে মানে চাইলে অনেক কিছু করতে হয়, তার দিকে তাকিয়ে আছি। যারা শুধু ডায়লগ লেখে তাদের দিকে, এই ডায়লগগুলোতে কিছু আসে যায় না, না কেউ কাঁদে না হাসে, হাসে বোধ হয়। আমিও হাসলাম। যে শিল্পীদের নিয়ে এসব চর্চা চলছে তাদের বোঝা উচিত যে তারা হচ্ছে ওই কম্বল শালজীবী হয়ে থাকবেন, ভাতাজীবী হয়ে থাকবেন, পুরস্কারজীবী হয়ে থাকবেন না, প্রকৃতই তাদের শিল্প সত্তাকে তুলে ধরবেন। যদি প্রকৃতই শিল্প সত্তাকে তুলে ধরতে হয়, তাহলে ওই সরকারি কলামূলর বদলে তাদের আবারও দ্রোহকালের কার্নিভালের মতো প্রতিবাদে নামা উচিত। সেই হিম্মত যদি থাকে তাহলে বুঝবো যে এই শালজীবী, ভাতাজীবী শিল্পী, পুরস্কারজীবী শিল্পীদের হিম্মত আছে। তা না হলে বুঝবো যে এই সরকার যেমন, এই সরকারের অনুকূলে শিল্পীরাও তেমন। এদের শৃঙ্খলা রক্ষা কমিটি মানে ওই ধনেপাতার ক্যাশ মেমো আর কি, কখন যে কি বলে আর কখন যে কি করে, আসলে এটা একটাই নেতা, সেটা হচ্ছে আর বাকি সব ল্যাম্প পোস্ট আর কি, একটাই পোস্ট। ফলে কুণাল বাবুরা যা বলছেন ওটার মান্যতা থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মর্জির উপরে। এইসব দলে এটাই সম্ভব। থেকে বড় অবনতি কোনো শহর বা পশ্চিমবঙ্গের হতে পারে না, যেখানে শিল্পীর শৈল্পিক দিকটাকে ব্যক্তিগত স্বার্থের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। মঞ্চকে আমার, আপনার, ওদের, তাদের, আমাদের বলে ভাগ করে নেওয়া হচ্ছে। একজন ব্যক্তি মানুষের মন্তব্যকে নিয়ে ধরে গোটা একটা দলকে নিশ্চয়ই
খারাপ কথা বলবো না বা গালিগালাজ করবো না, তবে এটা ব্যক্তিগতভাবে যার ভাবনা সেটা আমার ভীষণই দুঃখজনক লেগেছে এবং আমার খুবই মায়া হচ্ছে এই মানুষটির প্রতি যে এমন ভাবনা নিয়ে ইনি বাঁচেন। ইনি তো এমনটা ছিলেন না আমার ব্যক্তিগতভাবে জানা, তাই খুবই করুণাও একটু হচ্ছে বটে।